কাছে যাইতেন, খাবার নিয়ে আল্লাহর নবীর কাছে যাইতেন। নবী বলেন, কি রে খাদিজা, তোমার কি কষ্ট হয় নাই? তোমার হাত দিয়ে পা দিয়ে রক্তগুলো বেয়ে বেয়ে পড়তেছে, বেয়ে বেয়ে পড়তেছে। ও খাদিজা, তোমার কি কষ্ট হয় নাই? খাদিজা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন চলে যেতেও পারে, আমি আপনার জন্য সব কিছু করতে রাজি। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে প্রতিদিন খাবার দিয়ে আসেন। হেরা পর্বতে যারা হাজী সাহেব হজে গিয়েছেন, হেরা পর্বত কত দূরে আপনারা ভালো করে জানেন। এখন তো রাস্তা হয়ে গেছে, যাওয়ার রাস্তা সুবিধা, আগে তো এত সহজ রাস্তা ছিল না। ওই পাহাড় পাথর মরুভূমি পা দিয়ে আল্লাহ খাদিজা আল্লাহর নবীর কাছে যাইতেন। খাদিজা যখন যাইতেন, খাদিজার হাত দিয়ে রক্তগুলো বেয়ে বেয়ে পড়তো, পা দিয়ে রক্তগুলো বেয়ে বেয়ে পড়তো। আল্লাহর নবীকে, খাদিজা তোমার হাত দিয়ে রক্ত পড়তেছে, পা দিয়ে রক্ত পড়তেছে, ও খাদিজা তোমার কষ্ট হয় নাই? আল্লাহর নবীরে বলে, পয়গম্বর আমার কোনো কষ্ট হয় নাই গো নবী, দুইটা স্বামী বিদায় করে আমি আপনারে গ্রহণ করেছি পয়গম্বর, আমার সব সম্পদ আমি আপনাকে দিয়ে দিয়েছি পয়গম্বর। ও নবী, আমি আপনার জন্য জীবনটাও দিতে রাজি আছি। ও খাদিজা, তোমার জন্য একটা স্পেশাল সংবাদ আছে। বলে, কি সংবাদ? আল্লাহ তোমাকে সালাম দিয়েছে রে খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, অথচ খুশি হওয়ার কথা ছিল, আল্লাহ সালাম দিয়েছে। কিন্তু না না, খাদিজা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবী বলে, কি রে খাদিজা, তুমি কেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দো? তোমার তো খুশি হওয়ার কথা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। খাদিজা বলে, ইয়া পয়গম্বর, একবার সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহর কত ফজিলত জানো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি একবার সুবহানাল্লাহ বলি জান্নাতে আবার কি হবে? আল্লাহর নবী বলে, আবু হুরায়রা, তুমি যদি একবার সুবহানাল্লাহ বলো, জান্নাত আল্লাহ তোমার জন্য একটা খেজুর বাগান বানায়া দিবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আরেকবার সুবহানাল্লাহ বলি জান্নাতে আবার কি হবে? আল্লাহর নবী কয়, ও আবু হুরায়রা, তুমি যদি আরেকবার সুবহানাল্লাহ বলো, জান্নাত আল্লাহ তোমার জন্য আরেকটা খেজুর বাগান বানায়া দিবে। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আবার সুবহানাল্লাহ বলি জান্নাতে আমার কি হবে? নবী জানায় দেয়, রে আবু হুরায়রা, যতবার সুবহানাল্লাহ বলবা, ততবার আল্লাহ তাআলা জান্নাতে তোমার জন্য খেজুর বাগান বানিয়ে দিবে। এই সুবহানাল্লাহ বল লাভ আছে। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। এই বান্দা জবানটা নেড়ে একবার আলহামদুলিল্লাহ বললা, কেমন সওয়াব জানো? আল্লাহ তাআলা মিজানের পাল্লাকে সওয়াবে পরিপূর্ণ করে দিবে। শুধু এতটুকু নয়, আল্লাহর নবী বলেন, ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। নবী বলেন, উম্মত, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই যে একবার মুখটা নাড়িয়ে উচ্চারণ করলা, কেমন সওয়াব জানো? আসমান জমিনের মধ্যবর্তী জায়গাগুলোকে আল্লাহ সওয়াবে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কেমন ফজিলত জানো? এই যে আলহামদুলিল্লাহ নেড়ে মুখটা নেড়ে আলহামদুলিল্লাহ বললা, আলহামদুলিল্লাহর মধ্যে 8টা হরফ, কয়টা হরফ? 8টা হরফ। কোন বান্দা যদি আল্লাহকে প্রশংসা করার জন্য আলহামদুলিল্লাহ বলে থাকে, আল্লাহ বলেন, আমার 8টা জান্নাত। তাফসীরে কুরতুবী, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি আলহামদুলিল্লাহ তাফসীর করতে গিয়ে বলেন, কোন বান্দা যদি আল্লাহর প্রশংসা আদায় করে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তার 8টা জান্নাত রয়েছে। 8টা হরফ পড়ার কারণে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে।
কি ফজিলতার পরও তো আমরা আমল করি না। আল্লাহর নবী বলেন প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 99 বার হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়ে 100 পূরণ করবা যে বান্দা, ওই বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে তাই গুফিরাত খতায়াহু ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহরি। নবী বলেন যদি গুনাহ করে থাকো পাহাড় পরিমাণ গুনাহ করো, গুফিরাত খতায়া, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। গুনাহ করতে করতে অন্তরটা কালো বানিয়ে ফেলছো। কত অন্তর কালো, এই কালো অন্তর কিভাবে সাদা বানাইবা? আল্লাহ ওয়ালাদের মজলিসে বসবা, উলামায়ে কেরামদের মজলিসে বসবা, কালো অন্তরকে আল্লাহ সাদা বানায়া দিবে। ঠিক না বেঠে? আমি আপনাদেরকে সালাম দিয়েছি, সালামের উত্তর পাইনি। একটা সালামের আমল বলে যাই। কি সালাম? আমলটা প্রতিনিয়ত করবেন। রাসূল বলেন মান সাল্লামা 40 রাজুলান লাইলান আও নাহারা ফি জামাআতিনা ফুরাদা। আল্লাহর নবী বলেন যেই বান্দা বান্দি দৈনিক 40 জন মানুষকে সালাম দিবে। কয়জন মানুষকে? 40 জন মানুষকে সালাম দিবে। রাতও হতে পারে, দিনও হতে পারে, ফি জামাআতিনা, জামাতের সাথে হতে পারে, একাকী হতে পারে, চেয়ারম্যান মেম্বার যে কোনো ব্যক্তিকে হতে পারে, সাধারণ মানুষ হতে পারে, যে কোনো মানুষকে দিতে পারে। 40 জন মানুষকে সালাম দিবে। কয়েকজন মানুষকে? কোন বান্দা যদি 40 জন মানুষকে দিনে সালাম দিতে পারে, রাতে সালাম দিতে পারে, নবী বলেন মা তাযালিকাল ইয়াউম, ওই দিন মরতে দেরি, আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কয়েকজন মানুষকে সালাম দিবেন? 40 জন মানুষকে সালাম দিবেন। নবী বলেন মান সাল্লামা 40 রাজুলান লাইলান আও নাহারা ফি জামাআতিনা ফুরাদা। কোন বান্দা বান্দি যদি দৈনিক 40 জন মানুষকে সালাম দেয়, সালামটা রাতও হতে পারে, দিনও হতে পারে, জামাতবদ্ধ হতে পারে, একাকী হতে পারে। আবার আল্লাহর নবী বলেন কোন নির্দিষ্ট কোন মানুষ লাগবে না, যাকে মন চায় তাকেই সালাম দিবা, যদি আমলটা করতে পারো। মা তাযালিকাল ইয়াউমি দাখালাল জান্নাহ। নবী বলেন ওই দিন মরতে দেরি, আল্লাহ জান্নাতে ঢুকতে দেরি হবে না। সুবহানাল্লাহ। জান্নাতে আপনি যাবেন, জান্নাতের মধ্যে হাই গুড হেলো সালাম নাই, হেলো গুড মর্নিং নাই। জান্নাতে কি? জান্নাতে সালাম, তাহিয়াতুহুম ফিহা সালাম। জান্নাতের মধ্যে ফেরেশতারা আপনাকে সালাম দিবে। জিব্রাইল ফেরেশতা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালাম দিবে। মিকাইল ফেরেশতা আপনাকে সালাম দিবে। সকল ফেরেশতারা জান্নাতের গেটে দাঁড়ায় আপনাকে সালাম দিবে, জান্নাতে আপনাকে সালাম দিবে। ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'আল উকুবাদ দার। এই দুনিয়ার বান্দারা, দুনিয়ায় কষ্ট করেছো, দুনিয়ায় কষ্ট করে ধৈর্য ধারণ করেছো, দুনিয়ায় কত আল্লাহ তাআলা রোজা আদায় করেছো, রোজা রাখছো, কত কষ্ট, পানি খাইতে মন চাইছে পানি পান করো নাই, কত কষ্ট, তাহাজ্জুদ নামাজ পড়ছো তারপরও তোমরা নামাজ বাদ দাও নাই, শীতকালে ওযু কইরা নামাজ পড়ছো নামাজ বাদ দাও নাই, কত কষ্ট কইরা নামাজ আদায় করছো। আজ আমি তোমাদেরকে আমরা ফেরেশতারা তোমাদেরকে সালাম দিলাম, ফেরেশতারা সালাম দিবে। জিব্রাইল ফেরেশতা কত বড়! জিব্রাইল ফেরেশতাকে যাকে যেই বানায়, যে আল্লাহ বানাইছেন আল্লাহ কত বড়। জিব্রাইল ফেরেশতা কেমন কত বড় জানবা, ভালো করে বুঝেন। কাশফুল বারি আল্লামা সলিমুল্লাহ খান সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন জিব্রাইল ফেরেশতা কেমন, বুখারী ব্যাখ্যা গ্রন্থে আসছে। আল্লামা সলিমুল্লাহ খান সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন কাশফুল বারির ব্যাখ্যায় আসছে, একদিন আল্লাহর পয়গম্বর বলে জিব্রাইল তুমি তো এতদিন আমার কাছে তোমার আকৃতিতে আসো না, আজকে তোমার আকৃতি দেখতে চাই।
জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার আকৃতি দেখতে পারবেন না, আমি কত বড় জানেন? ওয়ালাহু সিত্তুমিয়াতু জানাহি জিব্রাইল, জিব্রাইলের 600 ডানা। কত ডানা? 600 ডানা। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আপনি আমাকে দেখতে পারবেন না, দুনিয়াতে আপনি আমাকে দেখতে পারবেন না। আল্লাহর নবী বলেন ও জিব্রাইল আমি তোমাকে দেখতে চাই, আমি তোমাকে দেখতে চাই। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দেখতে পারবেন না, দেখতে পারবেন না। আল্লাহর নবী বারবার বলার পর জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি চোখ বন্ধ করেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবী বলেন ইয়া জিব্রাইল চোখ তো খুব বন্ধ করলাম, কিছুই তো দেখি না। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কিছুই দেখেন না? বলে দেখছি, একটু দেখছি। বলে কি দেখছো? বলে আমি দেখলাম দুনিয়াটা ফর্সা আলো ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে আমি দেখলাম দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। বলে এটাই তো আমার কারণ, আমি পুরা একটা পাখা মাত্র আমি ঢেকেছি, পুরা আসমানটা ছেয়ে গেছি। সুবহানাল্লাহ, একটা ডানা জিব্রাইল ঢাকছে, পুরা আসমানটা ছেয়ে গেছে। তো জিব্রাইলের 600 ডানা, 600 ডানা ডাকলে আর দুনিয়াতে আটকাইবে? দুনিয়াতে জায়গা পাইবে? জায়গা পাইবে। তো জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দেখতে পারবেন না। বলে প্রথম আসমানটা যদি দ্বিতীয় আসমানের মধ্যে ছেড়ে দেওয়া হয়, মাঠের মধ্যে একটা ফুটবল যদি রাখা হয়, ফুটবলটা ছোট দেখা যায়। বলে প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায় এমন, দ্বিতীয় আসমানটা এত বড়, দ্বিতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমান এর চাইতে বড়, তৃতীয় আসমানের চাইতে চতুর্থ আসমান এর চাইতে বড়, চতুর্থ আসমানের চাইতে পঞ্চম আসমান এর চাইতে বড়, পঞ্চম আসমানের চাইতে ষষ্ঠ আসমান এর চাইতে বড়, ষষ্ঠ আসমানের চাইতে সপ্তম আসমান এর চাইতে বড়। আল্লাহু আকবার। 7টা আসমান 7,000 বছর, 7,000 বছর এত বড় বড় রাস্তা। বলে ইয়া রাসূলুল্লাহ এখনো পর্যন্ত 6,000 ডানা আমি ছড়াইতে পারি নাই, আমার জায়গা হয় না। বলে তাই নাকি? এত বড় ডানা? বলে জিব্রাইল তুমি এত এত বড় ডানা নিয়ে কিভাবে চলো, কিভাবে আমার কাছে আসো? জিব্রাইল সলিমুল্লাহ খান সাহেব বলেন আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত কোন নবীর কাছে জিব্রাইল 3 বার আসছে, কোন নবীর কাছে 2 বার আসছে, কোন নবীর কাছে 1 বার আসছে, কোন নবীর কাছে 50 বার আসছে, কোন নবীর কাছে হাদিসে আসছে, কোন নবীর কাছে শেষ 400 বার আসছে। কিন্তু আমার নবী আপনার নবীর কাছে জিব্রাইল 24,000 বার আসছে। সুবহানাল্লাহ। একটা riwayate আছে জিব্রাইল আল্লাহর নবীর কাছে একদিন 24 বা 25 বার আসছে। নবী বলে ও জিব্রাইল একদিন তুমি আমার কাছে 24-25 বার কিভাবে তাড়াতাড়ি আসলা, তুমি কোত্থেকে আসো? আল্লাহর নবী এই কথা বলার পর জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ প্রতিবার সিদরাতুল মুনতাহা থেকে আমি আপনার কাছে আসি। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা কত উপরে, এখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে জিব্রাইল নবীর কাছে আসে। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ওই সিদরাতুল মুনতাহা থেকে প্রতিদিন আমি আপনার কাছে, আমি আপনার সাথে কথা বলার জন্য আসি। বলে এত দূরে কিভাবে চলো, তুমি কত দ্রুত গতিতে চলতে পারো বলো? জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ সিরিয়ার কারান শহরে ইউসুফের ভাইয়েরা ইউসুফের হাত বাইদা পা বাইদা ইউসুফকে কূপের মধ্যে ছেড়ে দিয়েছে। ছাড়ে নাই, ছেড়ে দিয়েছে। আল্লাহ আমাকে আদেশ করেছে ও জিব্রাইল যা যা ইউসুফকে আটকা। আমি আল্লাহ তাআলা আদেশ করার পর আমি সিদরাতুল মুনতাহা কানের মধ্যে নিলাম, সিদরাতুল মুনতাহা দিয়ে রওনা হলাম। আমি সিরিয়ার কারান শহরে ওই অন্ধকার কূপের মধ্যে যাইতেছি, ইউসুফও যাইতেছে। সুবহানাল্লাহ। বলে এত দ্রুত গতিতে আমি চলি, ইউসুফও যায় আমিও যাই, ইউসুফও যায় আমিও যাই। জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এত দ্রুত গতিতে আমি জিব্রাইল চলতে পারি। ইউসুফ নদীর মধ্যে যায়, আমি ইউসুফের মধ্যে পানি লাগে নাই, ময়লা পানি লাগে নাই, আমি কুদরতি হাত বিছিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলেন ও জিব্রাইল বলো তুমি আরো কিভাবে দ্রুত গতিতে চলতে পারো? জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ওই যে মিনা পর্বতে ইব্রাহিম পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য ছুরি চালাইছে, আল্লাহু আকবার বলে দিয়েছে, আল্লাহু আকবার বলে দিয়েছে, আল্লাহু আকবার বলে দিয়েছে। এখন ছুরি চালাইবে।
আল্লাহু আকবার বলার পর কি 1-2 সেকেন্ডের ব্যাপার। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ এত দ্রুত গতিতে চলি। ইব্রাহিম নবী ছুরি চালাইছে, আল্লাহু আকবার বলে ছুরি চালাইবে। আল্লাহ বলে ও জিব্রাইল জান্নাত থেকে একটা দুম্বা নাও, ওই জান্নাত থেকে একটা দুম্বা একটা লোহার একটা লাঠি নিয়ে তাড়াতাড়ি যাও। ইব্রাহিমের নিচে লোহার লাঠিটা দিয়া ইসমাইলকে সরাইয়া দিবা, ইব্রাহিমের ছুরির নিচে জান্নাতি দুম্বা বিছিয়া দিবা। এই আদেশের পর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাত থেকে দুম্বা নিয়া ইব্রাহিমের ছুরির নিচে যখন দিল, ইব্রাহিমের ছুরির নিচে দেওয়ার পর ইব্রাহিমের ছুরির নিচে দেওয়ার পর ইব্রাহিমের ছুরির নিচে দেওয়ার পর ইসমাইল সরে গেল, ইব্রাহিম দুম্বা জবাই করলো। সুবহানাল্লাহ, কি দ্রুত গতি জিব্রাইল চলে। জিব্রাইল কত বড় ফেরেশতা, ওই জিব্রাইল ফেরেশতা আপনাকে সালাম দিবে জান্নাতের দরজার মধ্যে, জান্নাতের দরজার মধ্যে সকল ফেরেশতারা জান্নাতের দরজা গিয়ে আপনাকে সালাম দিবে। মিকাইল ফেরেশতা জান্নাতের দরজা আপনাকে সালাম দিবে। আল্লাহ কয় সকল ফেরেশতা যেহেতু সালাম দেয় আমি কেন বাকি থাকবো? আল্লাহ বলে এ বান্দারা আমি রবের পক্ষ থেকে সালাম, সালামুন কাওলাম মির রব্বির রহিম। সুবহানাল্লাহ, আল্লাহ স্বয়ং সালাম দিবে। এই সালামের আমল যদি করেন, 40 জন ব্যক্তিকে সালাম দেন, ওই দিন মরতে দেরি জান্নাতে ঢুকতে দেরি হবে না। সুবহানাল্লাহ, সালাম দিবেন তো ইনশাআল্লাহ। নবী যখন হিজরতের রাত, হিজরতের দিন আল্লাহর পয়গম্বর মক্কা থেকে যখন মদিনায় যাইতেছেন, মদিনায় যান আল্লাহর পয়গম্বর মক্কা থেকে যখন মদিনায় যায়, নবী যখন মদিনার দিকে যাইতেছে, মদিনার দিকে যাইতেছে, মদিনার দিকে যায়, নবীর মক্কার মধ্যে কত কষ্ট, মক্কার মধ্যে মানুষটা কত কষ্ট দিয়েছে আল্লাহর পয়গম্বরকে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে মদিনায় যায় আর বারবার বলে হে মক্কা কাবা, আবার খুব কষ্ট হয় তোমাদেরকে ছেড়ে মদিনায় যেতে, তবে আমার আল্লাহ আমাকে আদেশ করেছে মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য, মদিনায় চলে যেতে হবে। আল্লাহর নবী যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর মদিনার লোকদের কাছে খাবার চাই নাই, বসবাসের জায়গা চাই নাই। আল্লাহর নবী মদিনার লোকদের কাছে পানাহার চাই নাই। আল্লাহর পয়গম্বর মদিনার লোকদেরকে বলে হে মদিনাবাসী, আমি তোমাদের কাছে খাবার চাই না, তোমাদের কাছে পানাহার চাই না, তোমাদের কাছে বসবাসের জায়গাও চাই না। এই দেখো আমাদেরকে মক্কার কাফেরা কিভাবে মেরেছে, যদি তোমরাও মারো আমি তোমাদের দেশেও থাকবো না, চলে যাব। মদিনাবাসীরা বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের জীবন চলে যেতে পারে কিন্তু আমরা আপনাকে কষ্ট দিব না। সুবহানাল্লাহ, আল্লাহর নবী কয় এ মদিনাবাসীর আমি তোমাদেরকে 4টা ওসিয়ত করব। কয়টা ওসিয়ত? 4টা ওসিয়ত করব। আল্লাহর নবী হে মদিনাবাসীরা শুনে 1 নম্বর ওসিয়ত আফসুস সালাম, বেশি বেশি সালাম দিবা, বেশি বেশি সালাম দিবা, একে অপরকে সালাম দিবা, দেখা হবে সালাম আসসালামু আলাইকুম, বেশি বেশি সালাম দিবা 1 নম্বর ওসিয়ত। 2 নম্বর ওয়া তাইমুত তাআম, একে অপরকে বেশি বেশি খাওয়াইবা, গরিব অসহায় মিসকিনদের খাওয়াইবা। 3 নম্বর ওয়াসিলুর রহিম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবা। কত মা কত পরিবার পরিজন আছে আত্মীয়তার বন্ধন ঠিক রাখে নাই। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রহিম মুআল্লাকাতুন বিল আরশ, আত্মীয়তার বন্ধন আরশের সাথে ঝুলে আছে। আর রহিম মুআল্লাকাতুন বিল আরশ, আত্মীয়তার বন্ধন আরশের সাথে ঝুলে আছে। ওইখান থেকে ওই আত্মীয়তার বন্ধন বলে ফামান নসরানি ওয়াসালাহুল্লাহ, হে আল্লাহ যে আমার সাথে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে তার সাথে তুমিও আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। আমান কতানি কতাহুল্লাহ, আয় আল্লাহ যে বান্দা আমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আপনিও তার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আত্মীয়তা
আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে। আল্লাহর নবী বলেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবা। 4 নম্বর ওয়াসাল্লু বিল্লাইল, রাত্রেবেলা উঠে নামাজ পড়বা। ওয়ান্নাসু নিয়ামুন, যখন মানুষ ঘুমিয়ে থাকে, রাত্রেবেলা যখন গভীর রাত মানুষ ঘুমায়, মালিকের কুদরতি কদমে সেজদা দিয়া আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাই আপনাকে দিয়ে দিবেন। নবী বলেন ওয়াসাল্লু বিল্লাইল, রাত্রেবেলা উঠে নামাজ পড়বা। ওয়ান্নাসু নিয়ামুন, যখন মানুষ ঘুমায়, তাদখুলুল জান্নাতা বিসালাম, 4টা আমল করবা, নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। কয়টা আমল? 4টা। 1 নম্বর আফসুস সালাম, বেশি বেশি সালাম দিবা। ওয়া তুইমুত তুআম, একে অপরকে খাওয়াইবা। 3 নম্বর ওয়াসলুর রহিম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবা। 4 নম্বর ওয়াসাল্লু বিল্লাইল, রাত্রেবেলা উঠে নামাজ পড়বা। ওয়ান্নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালাম, মানুষ যখন ঘুমায় গভীর রাত উঠে নামাজ পড়বা। আল্লাহর নবী বলেন তুমি নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবা। ওই খাদিজা কেমন দামি, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ স্বয়ং সালাম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীর কোন নারীকে সালাম দেয় নাই, কোন মানুষকে সালাম দেয় নাই, একমাত্র আল্লাহ তাআলা একমাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছে। ওই খাদিজা কেমন দামি, আল্লাহর পয়গম্বরকে কেমন বেশি মহাব্বত করতেন, আল্লাহর নবীও কেমন বেশি মহাব্বত করতেন খাদিজাকে। নবী কুরআন নাযিল হওয়ার পর হেরা পর্বতে আল্লাহর পয়গম্বর ইবাদত করতেন, আল্লাহ তাআলার ইবাদত করতেন, ধ্যানে মগ্ন থাকতেন, তেলাওয়াত করতেন, আল্লাহর ইবাদত করতেন। খাদিজা প্রতিদিন খাবার নিয়ে আল্লাহর নবীর কাছে যাইতেন, খাবার নিয়ে আল্লাহর নবীর কাছে যাইতেন। নবী বলেন কি রে খাদিজা, তোমার কি কষ্ট হয় নাই? তোমার হাত দিয়ে পা দিয়ে রক্তগুলো বেয়ে বেয়ে পড়তেছে। ও খাদিজা, তোমার কি কষ্ট হয় নাই? খাদিজা বলি ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন চলে যেতেও পারে, আমি আপনার জন্য সব কিছু করতে রাজি। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে প্রতিদিন খাবার দিয়ে আসেন। হেরা পর্বতে যারা হাজী সাহেব হজে গিয়েছেন, হেরা পর্বত কত দূরে আপনারা ভালো করে জানেন। এখন তো রাস্তা হয়ে গেছে, যাওয়ার রাস্তার সুবিধা, আগে তো এত সহজ রাস্তা ছিল না। ওই পাহাড় পাথর মরুভূমি পা দিয়ে আল্লাহর নবীর কাছে যাইতেন। খাদিজা যখন যাইতেন, খাদিজার হাত দিয়ে রক্তগুলো বেয়ে বেয়ে পড়তো, পা দিয়ে রক্তগুলো বেয়ে বেয়ে পড়তো। আল্লাহর নবীকে খাদিজা তোমার হাত দিয়ে রক্ত পড়তেছে, পা দিয়ে রক্ত পড়তেছে, ও খাদিজা তোমার কষ্ট হয় নাই? আল্লাহর নবীরে বলে পয়গম্বর আবার কোনো কষ্ট হয় নাই গো নবী, দুইটা স্বামী বিদায় করে আমি আপনারে গ্রহণ করেছি পয়গম্বর, আমার সব সম্পদ আমি আপনাকে দিয়ে দিয়েছি পয়গম্বর। ও নবী, আমি আপনার জন্য জীবনটাও দিতে রাজি আছি। একদিন আল্লাহর পয়গম্বর হেরা পর্বত ইবাদত করে আল্লাহর নবীর কাছে জিব্রাইল হাজির। আল্লাহর নবীর কাছে জিব্রাইল কথা বলতেছেন, এমন সময় খাদিজা খাবার নিয়ে আসতেছে। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে। ওই যে আপনার খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে। আল্লাহর নবী কয় জিব্রাইল, তুমি খাদিজার চিনো নাকি? জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো চিনি, শুধু এতটুকু নয়, আসমানের সকল ফেরেশতারাও খাদিজার চিনি। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা স্পেশাল সুসংবাদ আছে আপনার খাদিজার জন্য। আল্লাহর নবী কয় রে জিব্রাইল, কি স্পেশাল সুসংবাদ আমাকে জানিয়ে দাও। আল্লাহর নবী কয় জিব্রাইল আমাকে বলো। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার খাদিজাকে দুনিয়ার কোনো মানুষ সালাম দেয় নাই, কোনো ফেরেশতা সালাম দেয় নাই, কোনো জিন সালাম দেয় নাই, স্বয়ং আল্লাহ আপনার
আমার খাদিজারে সালাম দিয়েছে। কেমন নারী? দুনিয়ার মধ্যে 4 জন নারী সর্বশ্রেষ্ঠ। কয়জন নারী? দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ 4 জন নারী। নাম্বার 1 খাদিজা, 2 নম্বর ফাতেমা বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর মেয়ে ফাতেমা, 3 নম্বর আসিয়া, 4 নম্বর মারিয়াম। এই 4 জন নারী দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ। ওই খাদিজা কেমন দামি, যে খাদিজাকে আল্লাহ স্বয়ং সালাম দিয়েছেন। খাদিজা বলে, খাদিজা আল্লাহর নবীর কাছে যখন আসতেছে যখন খাবার সামনে দিল, আল্লাহর নবী কয়, ও খাদিজা তোমার জন্য একটা স্পেশাল সংবাদ আছে। বলে কি সংবাদ? আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। অথচ খুশি হওয়ার কথা ছিল, আল্লাহ সালাম দিয়েছে, কিন্তু না না, খাদিজা 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবী বলে, কি রে খাদিজা, তুমি কেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দো? তোমার তো খুশি হওয়ার কথা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। খাদিজা বলে, ইয়া পয়গম্বর, আল্লাহর নবীর থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলেন। বাড়িতে আইসা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। 2টা চোখের পানি ছেড়ে দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বাগো তুমি কেন কাঁদো? 2টা চোখের পানি ছেড়ে দিয়ে তুমি কেন কান্না করতেছো? ও মা, তুমি কেন কান্না করতেছো? আল্লাহর নবী, আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই বলে নাই, চোখের পানি দিয়েছে, কান্না করতেছে। ফাতেমা বলে, মা গো তুমি যদি কাঁদো আমাদের খুব কষ্ট হয়। ও মা, তুমি কাঁদবা না, তুমি কান্না করবা না। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি বন্ধ করে নাই, আরো জোরে জোরে কান্না করে বলতেছে, আল্লাহ ওকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে বাঁচান। যেই খাদিজা এত দাবি, তারপর জাহান্নামের ভয়ে কাঁদতে। অথচ আজকে আমরা এত গুনার কাজ করি, তারপর আমাদের দিলের মধ্যে কোনো ভয় নাই রে বাবা। এই বাবা, মাহফিলের মধ্যে 2টা চোখের পানি যদি পালাইতে পারো তাহলে তুমি ধন্য রে বাবা। চোখের পানির কেমন দাম, যেই চোখের পানির কারণে জাহান্নামের আগুন বন্ধ হয়ে যায়। এই নবীর উম্মত ভালো করে বুঝো। ওই খাদিজা বলে, ও কিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দরবারে হাজির। বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। মার কান্না বন্ধ করান, মা যেন কান্না না করে। আল্লাহর নবী খাদিজা বলে, খাদিজা তুমি কেন কান্না করতেছো? ও খাদিজা তুমি কান্না বন্ধ করো, কান্না করবা না। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি বন্ধ করেন নাই, আরো জোরে জোরে কান্না করতেছে। আল্লাহর নবী কয়, খাদিজা কান্না বন্ধ কর, তোমার তো চিন্তার কোনো কারণ নাই, যে আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, তোমার তো কোনো ভয়ের কারণ নাই। তারপরও খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহর নবী কয়, রে খাদিজা তুমি কান্না বন্ধ করো। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ কান্না বন্ধ করব 3টা কারণে, 3টা শর্তে। যদি আমার শর্ত আপনি পূরণ করেন আমি কান্না বন্ধ করব, যদি আপনি আমার 3টা শর্ত পূরণ না করেন কান্না বন্ধ করব না। আল্লাহর নবী কয়, খাদিজা কি 3টা শর্ত বলো, কি তোমার 3টা শর্ত আমাকে বলো। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ 1 নম্বর শর্ত, আমি যখন মারা যাব আপনার জুব্বা মুবারক দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। ওকে আল্লাহর পয়গম্বর আপনার জুব্বা মুবারক দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন। আল্লাহর নবী খাদিজা 2 নম্বর ওসিয়ত কি বলো। আল্লাহর নবীরে খাদিজা রাখতে কই, নবী গো আমার কবরে দুনিয়ার কোনো মানুষকে নামতে দিবেন না, দুনিয়ার কোনো মানুষ যেন আমার কবরে না নামে, একমাত্র আপনি আমার কবরে নাই মা, আমি খাদিজার লাশটা আপনি কবরে রাখবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী কয় 3 নম্বর শর্ত কি বলো? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর শর্ত হচ্ছে আমি মারা যাওয়ার পর কাফনের ব্যবস্থা করবেন আপনার জুব্বা দিয়া। 2 নম্বর আমার কবর আপনি নামবেন। 3 নম্বর সকল সাহাবায়ে কেরাম চলে যাবে, আবু বকর চলে যাবে, ওসমান চলে যাবে, ওমর চলে যাবে, তালহা চলে যাবে, আবু সাঈদ চলে যাবে, সকল সাহাবীরা চলে যাবে, কিন্তু আপনি আমার কবরের পাশে দাঁড়ায় 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 থাকবেন। কি জন্য দাঁড়ায় থাকবো? বলে কবরে 3টা প্রশ্নের জবাব আপনি আমার পক্ষ থেকে আপনি দিয়ে যাইবে। 3টা ওসিয়ত করেছে বড় মারাত্মক। নবী কয়ে যাও খাদিজা তুমি যদি কান্না বন্ধ করো 3টা ওসিয়ত পূরণ করব। 3টা ওসিয়ত 3টা শর্তে মানব। আল্লাহর নবী এই কথা বলার পর খাদিজা চোখের পানি বন্ধ করে দিলেন। কয়েকদিনের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। খাদিজা চলে যাওয়ার পর আল্লাহর নবীর জুব্বা মুবারক দিয়ে খাদিজার দাফন কাফনের ব্যবস্থা করলেন। 2 নম্বর আল্লাহর নবী নিজে কবরে নামছেন, নিজে কবরে নাইমা খাদিজার লাশটা আল্লাহর পয়গম্বর নিজে মাটিতে রাখলেন। মাটি দেওয়ার পর সকলে চলে যায়, আবু বকর চলে যায়, ওসমান চলে যায়, ওমর চলে যায়, আলী চলে যায়, সকল সাহাবায়ে কেরাম চলে যায়, সকল সাহাবীরা চলে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় নবী আপনি কি যাবেন না? ওমর ডাক দিয়া কয় নবী আপনি কি যাবেন না? নবী ডাক দিয়া কয় রে সাহাবায়ে কেরাম আমি তো আমার খাদিজার সাথে ওয়াদা করেছি খাদিজার কবরের প্রশ্নের জবাব আমি দিয়া যাব, আমি না হয় যাইতে পারবো না। ও আবু বকর ওসমান আলী তোমরা চলে যাও। সাহাবায়ে কেরাম সকলে চলে গেলেন, আল্লাহর পয়গম্বর যায় নাই। নবী 2টা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে আল্লাহ আবার খাদিজারে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবীও চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর নবী বলে ও জিব্রাইল তাড়াতাড়ি আমার কাছে আসো। আল্লাহ তাআলা নবীর কাছে জিব্রাইল হাজির। জিব্রাইল আসার পর নবী বলো জিব্রাইল মুনকার নাকির ফেরেশতা এখনো পর্যন্ত কেন আমার কাছে আসে না? অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, মুনকার নাকির ফেরেশতা আমার কাছে আসে না, তাড়াতাড়ি মুনকার নাকির ফেরেশতাকে আসতে বলো। মুনকার নাকির ফেরেশতা এখনো পর্যন্ত আমার কাছে আসতেছে না। আল্লাহর পয়গম্বর কান্না করতেছে। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত কবরের পাশে আপনি দাঁড়িয়ে থাকবেন মুনকার নাকির ফেরেশতা আপনার কাছে আসবে না, মুনকার নাকির কবরে ঢুকতে পারবে না। আল্লাহর নবী কয় জিব্রাইল হাবিজি আবার খাদিজার সাথে ওয়াদা করেছি, খাদিজার প্রশ্নের জবাব আমি দিয়া যাব না হয় আমি যাব না। এই ওয়াদার কি কারণ হবে? জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করবেন না, এই প্রশ্নের জবাব আপনার দিতে হবে না, আল্লাহ তাআলাই ফয়সালা করে নিবে। সুবহানাল্লাহ। জান্নাতি খাদিজা তারপরও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ওই চোখের পানির কেমন দাম, চোখের পানির কেমন দাম, কিয়ামতের ময়দানটা আল্লাহ কায়েম করে ফেলবে। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে থাকবে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। 70,000 ফেরেশতা 70,000 শিকল লাগায়া ওই জাহান্নামকে ধরে রাখতে পারে না। জাহান্নাম দৌড়ে চলে আসতেছে, জাহান্নাম দৌড়ে চলে আসে, দৌড়ে চলে আসে। আল্লাহর নবী বলেন আল্লাহ আপনি জাহান্নামকে আটকান, জাহান্নামকে তাড়াতাড়ি আপনি আটকান। আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। আল্লাহর নবী কয় না না আমি মাথা উঠাবো না, আপনি জাহান্নামকে আটকান। আল্লাহ তাআলা বলে নবী আপনি মাথা উঠান। আল্লাহ তাআলা বারবার বলার পর আল্লাহর পয়গম্বর যখন মাথা উঠাইলেন, মাথা উঠানোর পর আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ এই যে আপনাকে আমি পানি দিলাম এই পানিটা ওই জাহান্নামের দিকে ছিটিয়ে দেন। আল্লাহর নবী পানিটা জাহান্নামের দিকে ছিটিয়ে দিয়েছে। ওই 70,000 ফেরেশতা 70,000 শিকল লাগায়া
যে জাহান্নামকে ধরে রাখতে পারে নাই, ওই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামটা দূরে চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কইরে খাদিজা, আল্লাহ এটা কিসের পানি? এটা কি জমজম কূপের পানি নাকি? এটা কি আবি হায়াতের পানি নাকি? এটাই কাউসারের পানি নাকি? না না, এটা আবি হায়াতের পানি না, এটা জমজম কূপের পানি না। এটা কিসের পানি? এটা কিসের পানি বলো? আল্লাহ তাআলা বলে, ওই যে শ্রীনগর সুলগার নিঃস্বার্থ সমাজ যারা কাজ করে, ওই মাহফিলের ময়দানে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে যারা কান্না করতেছে, গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই গুনার কথা স্মরণ করে যারা কান্না করেছে, আমি আল্লাহ তাআলা ওই চোখের পানিগুলো কুদরতি হাত দিয়ে জমায়া রাখছি। আজকে আমি আপনাকে দিলাম, আপনি ওই জাহান্নামের দিকে ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জাহান্নামটা অনেক দূরে চলে গেছে। সুবহানাল্লাহ। জাহান্নাম বড় কঠিন। এ নবীর উম্মত, আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী একটা কবর পাশে দাঁড়ায়া নবী দোয়া করতেছে, আল্লাহ ওই কবর মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, কবরের মধ্যে আযাব। আল্লাহর পয়গম্বর দোয়া করে বলে, আল্লাহ এই কবর আযাব আপনি বন্ধ করেন। সাহাবায়ে কেরাম বলল আমিন, সাহাবায়ে কেরাম বলল আমিন। আল্লাহর নবী দোয়া করলেন, কিন্তু কবর আযাব বন্ধ হয় না। নবী আবার দোয়া করলেন, আল্লাহ আপনি কবর আযাব বন্ধ করে দেন। সাহাবায়ে কেরাম বলল আমিন। তারপর কবর আযাব বন্ধ হয় নাই। আল্লাহর পয়গম্বর আবার দোয়া করলেন, আল্লাহ আপনি কবর আযাব বন্ধ করেন। সাহাবায়ে কেরাম বলল আমিন। তারপর কবর আযাব বন্ধ হয় নাই। আল্লাহর নবী দোয়া করতেছেন, দোয়া কবুল হয় নাই। অথচ আল্লাহর নবী হাতের ইশারায় চাঁদ খণ্ডিত হয়ে গেছে। হয় নাই? হয়েছে। আল্লাহর নবী চাঁদের দিকে ইশারা করেছে, চাঁদ খণ্ডিত হয়ে গেছে। নবীর দোয়া কেমন কবুল হয়? আবু হুরায়রা আল্লাহর নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমার মাকে যেন আল্লাহ হেদায়েত দেয়। নবী সাহাবীদের কিরা বলল, সাহাবায়ে কেরাম তোমরা আমিন বলবা, আমি দোয়া করতেছি। নবী বলেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করেন। আবু হুরায়রা দোয়া বন্ধ করে, আবু হুরায়রা দোয়া বন্ধ করে দৌড়ে চলে গেছে মায়ের কাছে। মায়ের কাছে যাওয়ার পর মায়ের ডাক দিয়ে কয়, মা গো দরজাটা আপনি খুলে দেন। মা দরজাটা খুলেন। মা বলে, আমি পবিত্র হচ্ছি, গোসল করতেছি, পরে দরজা খুলবো। আবু হুরায়রা বাহিরে দাঁড়িয়ে রইলেন। মা পবিত্র হয়ে গোসল করে দরজা খুললেন। ডাক দিয়া কয়, আবু হুরায়রা কই গেছো? নবীর দরবারে গেছি। নবীর দরবারে যে কি করছো? বলে, আমি নবীর দরবারে তোমার জন্য হেদায়েতের দোয়া চাইছি। আবু হুরায়রার মা ডাক দিয়ে কই, রে আবু হুরায়রা তুমি যে দোয়া করছো, আল্লাহর নবী যে দোয়া করেছে ওই দোয়া কবুল হয়েছে। আমি আর দেরি করব না, তাড়াতাড়ি নবীর কাছে নিয়ে যাও। নবীর কাছে নিয়ে আমার কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। নবী দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। অথচ কবরে আযাব বন্ধ হয় না। নবী তিনবার দোয়া করলেন, আয় আল্লাহ কবর আযাব বন্ধ করে দেন, আয় আল্লাহ কবর আযাব বন্ধ করে দেন, আয় আল্লাহ কবর আযাব বন্ধ করে দেন। তারপরে কবর আযাব বন্ধ হয় নাই। কেন কবর আযাব বন্ধ হয় নাই? আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দেন, ও জিব্রাইল জানিয়ে দাও এই যে কবর মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। নবী তিনবার দোয়া করলেন, তারপর কবর আযাব বন্ধ হয় না। কেন বন্ধ হয় না? কারণ এই কবরের মধ্যে যে ব্যক্তিটা আছে ওই ব্যক্তিরা তার মা বাবার সাথে বেয়াদবি করেছে। কি করেছে? মা বাবার সাথে বেয়াদবি করেছে। 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছে, বক্তা চলে আসছে। এক আল্লাহর বান্দা, এবার আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা এবার ওই কবরের মধ্যে আযাব হয়। আল্লাহর নবী সরাসরি চোখে দেখেছেন। দেখার পর সাহাবায়ে কেরামদেরকে বলো, সাহাবায়ে কেরাম যাও তার মা জীবিত আছে, তার মাকে বলো তার সন্তানকে মাফ করে দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম বলল, ও কবর আযাব ওয়ালা ব্যক্তির মা, আপনার সন্তানের কবরে আযাব হয়, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। ওই সাহাবাই বললাম, সাহাবায়ে কেরাম বলার পর মা ডাক দিয়ে কই, না আমার
আমার সন্তানকে মাফ করবো না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম চলে আসতো, ইয়া রাসূলুল্লাহ মা তো মাফ করে নাই, কবরে আযাব হয়, ওই সন্তানের জন্য তো মা মাফ করে নাই। আল্লাহর নবী নিজে গেলেন, ও মা আপনার সন্তানের কবরে আযাব হয়, আপনি সন্তানকে মাফ করে দেন, তাড়াতাড়ি মাফ করে দেন। মা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান আমাকে যে আঘাত করেছে, আঘাতের দাগগুলো এখন আমার শরীরের মধ্যে দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ আবার পিঠটা দেখেন না, পিঠের মধ্যে আমার আঘাতের দাগ দেখা যায়। আল্লাহর নবীর কাছে কেঁদে কেঁদে মা বলে, আল্লাহর নবী আপনি আমার দরবারে আসছে, আপনার আমি কিভাবে ফেরত দিই? আল্লাহর নবী গো এই যে আমার মারছে দেখেন না, দেখা যায় দাগগুলো দেখা যায়। ও নবী আমি মাফ করতে পারবো না, সন্তানকে মাফ করতে পারবো না। আল্লাহ তাআলার নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সন্তানের কবর যে আযাব হয় মায়ের সামনে আপনি তুলে ধরেন, মা সন্তানের কবর আযাব দেখা সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে, ও জিব্রাইল তাড়াতাড়ি যা, ওই সন্তানের কবর যে আযাব হয় ওই আযাবটা মায়ের সামনে তুইলা ধরবে। এবার জিব্রাইল ফেরেশতা ঈসা মায়ের সামনে মার সামনে এবার ফেরেশতারা এবার ধরছে, জিব্রাইল ফেরেশতা ঈসা কবরটা উঠায়া মায়ের সামনে হাজির করছে। মা গো আপনি দেখেন আপনার সন্তানের কবরে আযাব হয়। মা দেখে বলে, আল্লাহর নবী আমি সন্তানের কবরে আযাব হয় আমি মা সহ্য করতে পারবো না। ও পয়গম্বর আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মা এই কথা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কবর আযাব বন্ধ হয়ে ওই কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। জন্য মার দোয়া দরকার আসেনি? আছে। রাসূল বলেন, রিদা রব্বি ফিরদুল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি।